শেখ এক ভাই প্রশ্ন করেছেন যে উনি জানতে চেয়েছেন যে শেখ কুরবানি সম্পর্কে কিছু ভাগে কুরবানি সম্পর্কে কিছু বলবেন, যে দেওয়া যাবে কি না, আর ভাগে কুরবানি কি সফরের সাথে সাথ নাকি সবসময় দেওয়া যাবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এটা একটা পুরনো মশলা, অথচ আধুনিক বিতর্ক ভাগে কোরবানি নিয়ে, যে সেটা শুধুমাত্র সফরের সাথে খাস নাকি সফরে হাদরে মানে বাড়িতেও 7 ভাগা কোরবানি দেওয়া যাবে। এ নিয়ে বিতর্ক চলছে কয়েক বছর ধরে, এখনো পর্যন্ত তার রেশ কাটেনি। ব্যাপারটা হচ্ছে হাদিস নিয়ে, যে তিরমিজি ইবনে মাজার হাদিস আছে, যেখানে ইবনে আব্বাস বলছেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার ফাহাদার আল আদহা ফাশতারাকনা ফিল বাকারাতে 7 ওয়া ফিল জাজুরি 10। আমরা এক সফরে ছিলাম, অতঃপর কোরবানি এলো, সুতরাং আমরা গাভীতে 7 জন এবং উটে 10 জন শরীক হলাম। এ তিরমিজি 905, ইবনে মাজা 3131 নম্বর হাদিস। অনেকে এই হাদিস থেকে মনে করতে পারেন, আর যেমন ইমাম লাইস বলে একজন ইমাম ছিলেন, তিনি মনে করেছেন। এটা কিন্তু নতুন বিতর্ক না, এটা পুরনো কালেই লাইস তিনিও এই কথাটাই ভেবেছিলেন, যেটা আধুনিক মানে মতভেদে বারবার প্রচারিত হচ্ছে, বিশেষ করে কোরবানির সময়। তিনি মনে করেছেন যে ভাগাভাগির ব্যাপারটা কেবল সফরের, কিন্তু উক্ত হাদিসে ঘটনা বর্ণনা করা হয়েছে, কোনো শর্ত বর্ণনা করা হয়নি। তাছাড়া ইবনে আব্বাসের এই ঘটনা কোনো আম সফরের ছিল না। সফর বলতে কোনো যুদ্ধ সফর নয়, কোনো ভ্রমণ সফর নয়, বরং সেটা ছিল হজ সফরের, অর্থাৎ মক্কার কোরবানির, হজের কোরবানির। যেহেতু ইবনে আব্বাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরবানি সফরে ছিলেন কেবল বিদায়ী হজ্জে, ইতিপূর্বে তিনি নিজ পিতার সঙ্গে মক্কা বিজয় পর্যন্ত বসবাস করেছেন। অতঃপর তিনি কোনো যুদ্ধেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হননি, কারণ তিনি সাবালক ছিলেন না। এ কথা কোথায় আছে? মুখতাসার ফাতাওয়া মিসরে ইবনে তাইমিয়া, প্রথম খণ্ড 521 পৃষ্ঠা। সুতরাং ওই হাদিসে সফরের কথা কোনো সাধারণ সফর বা মুসাফিরের কথা নয়। ওই হাদিসে বর্ণিত হয়েছে হজ সফরে কোরবানির বিধান, আর ওই বিধানই গৃহবাসীর। হজের কোরবানির যে বিধান, সেই বিধানই গৃহবাসীর। ইবনে হাজম বলেছেন, ওয়াকাদ আবাহাল লাইস আল ইশতিরাকা ফিল উদহিয়া ফিস সাফর ওয়া হাযা তাখসিসুন লা মা'না লাহু আইদান। লাইস, ইমাম লাইসের যে কথাটা বললাম আগে, সফরে কোরবানিতে ভাগাভাগি বৈধ বলেছেন। তার মানে সফরের কোরবানিতে বা হজের কোরবানিতে ভাগাভাগি বৈধ বলেছেন, অথচ এই নির্দিষ্টকরণের কোনো অর্থ হয় না। এই নির্দিষ্টকরণের, এটা ইবনে হাজমের কথা, মহল্লা 7 খণ্ড 7ম খণ্ড 381 পৃষ্ঠা। স্বগৃহে বাস করে সাধারণ কোরবানিতে ভাগাভাগির দলিল পৃথিবীতে কোথাও আছে কি? কেউ কি দেখাতে পারবে? তো এ দিয়ে আলী অথবা হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস উল্লেখ করা হয়। তিনি বলেছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলবাসা আজওয়াদা মা নাজিদ ওয়া নাতাইয়াবা বি আজওয়াদি মা নাজিদ ওয়া নুদাহিয়া বি আসমানি মা নাজিদ। আল বাকারাতু আন 7 আল জাজুরু আন 10। এখানে কোনো সফরের কথা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে আমরা যেন সুন্দর লেবাস পরি এবং সুন্দর খুশবু ব্যবহার করি এবং মোটা তাজা, সবথেকে মোটা তাজা কোরবানি দিই। গরু বা গাই 7 জনের পক্ষ থেকে এবং উট হচ্ছে 10 জনের পক্ষ থেকে। দেখুন, এখানে কিন্তু সফরের কথা নেই, এখানে বাড়ির কথা এবং ঈদের ব্যাপার, এখানে ঈদের কথা বলা হয়েছে। হাদিসটির ব্যাপারে হাকিম ও যাহাবী বলেছেন, বর্ণনাকারী ইসহাক বিন বাজরাজ অজ্ঞাত পরিচয় না হলে হাদিসটিকে সহি বলে সাব্যস্ত করতাম। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, উক্ত বর্ণনাকারী অজ্ঞাত পরিচয় নয়, যেহেতু আজদি তার পরিচয় দিয়ে তাকে দুর্বল বলেছেন এবং ইবনে হিব্বান তাকে সিকাতুত তাবিঈনে উল্লেখ করেছেন।
এখানে এই হাদিসটা সহি না হলেও হাসান অবশ্যই। তামামুল মিন্না 346 পৃষ্ঠায় এই হাদিসটা উল্লেখ করা হয়েছে। আরও অনেকেই অনেক আসার ইত্যাদি উল্লেখ করে বলে থাকেন যে সফরের সাথে 7 ভাগা কোরবানি খাস নয়, বরং সফর এবং হাদার উভয় অবস্থাতেই ভাগা কোরবানি দেওয়া যাবে ইনশাআল্লাহ। যদি কেউ 7 ভাগের 1 ভাগ দেয় তো একটা ছাগল যেমন একটা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট বা একজনের পক্ষ থেকে যথেষ্ট, সেই রকম 1 সপ্তাংশ গরুও এক ব্যক্তির পক্ষ থেকে অথবা একটা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিক শেখ। حن قلبي له فاض شوقا إليه لست أرجو سوى شربة من يدي الصلاة عليه والسلام عليه